الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي جدني علما، ربي جدني علما، ربي جدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম সালাম। الحمد لله ثم الحمد لله। সূরা বাকারার ধারাবাহিক তাহকিম ও তারকিবের আজকের ৭৯তম ক্লাস। গত ক্লাসে আমরা ২১৬ নম্বর আয়াত পর্যন্ত তাহকিম ও তারকিব করেছিলাম। আজকের আমরা ২১৭ নম্বর আয়াত থেকে শুরু করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনাদের ভিডিওগুলো একটু অফ করে নেন, ভিডিওগুলো একটু অফ করে নেন। আপনারা কি আমার এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন আয়াতগুলো? হ্যাঁ, ২১৭ অজান ভাই, আছে। জি, দেখতেছি। দেখতে পাচ্ছেন না? ওকে, আমার এখানে সমস্যা। এনিওয়ে, أعوذ بالله من الشيطان الرجيم. يسألونك عن الشهر الحرام قتال فيه، قل قتال فيه كبير وصد عن سبيل الله وكفر به والمسجد الحرام إخراج أهله منه أكبر عند الله والفتنة أكبر من القتل ولا يزالون يقاتلونكم حتى يردوكم عن دينكم إن استطاعوا ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة أولئك أصحاب النار هم فيها خالدون. আয়াতটা বেশ লম্বা আয়াত একটা। ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারাম কিতালিন ফীহি। ইয়াসআলুনাকা, তারা আপনাকে জিজ্ঞেস করে, আনিশ শাহরিল হারাম, হারাম মাস সম্পর্কে, কিতালিন ফীহি, এই মাসে যুদ্ধ করা সম্পর্কে। তাহলে ইয়াসআলুনাকা, সাআলা ইয়াসআলু, এই ফেলটা আমরা জানি। ইয়াসআলুনা ফেল মুদারিউন
মারফুন বিসুবুতি নুন, ফাইল অফ হুম। কা মাফুলুন বিহি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আনিশ শাহরিল হারাম, হারাম মাস। হারাম মাস কয়টা মনে আছে আপনাদের? চারটা। চারটা। কি কি? জিলকাদ, জিলহাদ, রজব, রজব, জিলকাদ, রজব। জিলহাদ এবং মুহররম। তাহলে শাহরুল মানে মাস, হারাম মানে নিষিদ্ধ, সম্মানিত, পবিত্র, বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। কিতালুন মানে যুদ্ধ, ফিহি জার মজরুর। তাহলে আনটা কি এখানে? jar harf jar sir. হারফু জার, তাই না? শাহরি মজরুর। অহুয়া শাহরুন হারাম, এই দুটোর মধ্যে সম্পর্ক কি? মানুত এবং না। শাহরি এখানে মানুত, হারাম এখানে না। কিতালিন, কিতালিনটা কি দেখেন আপনাকে? কাতাল, জি, কাতাল, কাতালা। হ্যাঁ, না ঠিক আছে, কেতালটার এখানে অবস্থান, স্ট্যাটাসটা কি? बदल। বদল, বদল, মাশাআল্লাহ। কার বদল? শাহরুন, এই শাহর মাসের বদল। কিভাবে বদল হচ্ছে? বদল আমরা পড়েছিলাম, বদল চার প্রকার। বদলু কুল্লিন, বদলু বাদিন, বদলু ইস্তিমালিন, একটা বদলু গলাতিন। চারটা মনে আছে আপনাদের? বদলু কুল্লিন মানে পুরোপুরি, মানে মুবতালের 100% প্রতিস্থাপন করতেছে। বদল বাদিন মানে মুবদাল মিনুর আংশিক প্রতিস্থাপন করছে। আর ইস্তেমাল যেটা, সেটা হচ্ছে মুবদাল মিনুর কোন একটা বিষয় নিয়ে চেঞ্জ, রিপ্লেস করছে। তা শাহরুন মানে অনেক কিছুই করণীয় বর্জনীয় আছে, তার মধ্যে একটা যুদ্ধটা এখানে বলা হচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে বদাল ইস্তেমাল। বুঝতে পারছেন ব্যাপারটা? তাহলে বদালুন এটা বদল, বদল বদল বললাম আমরা। শাহরুনের বদল হচ্ছে কেতাল। ফিহি যার মাদ্রি, হিটা কাকে বুঝাচ্ছে? ইহার মধ্যে মানে এই শাহরুল মাস হারাম, শাহরুল হারাম এটাকে বোঝাচ্ছে। হু দিয়া, হু এখানে হি হয়ে গেছে, মানে এই হারাম মাস সম্পর্কে, যুদ্ধের সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করছি। এই মাসটা, তাহলে এই জুমলাটি ফেলিয়ে হয়ে যাচ্ছে, তাই না? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল, কুল, কুল। ফেলুন আমরিন আমরা জানি, ফাইল মুস্তাতির আনতা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতালুন ফিহি কাবীর, তাহলে আপনি বলুন, কি বলুন? কিতালুন ফিহি কাবীর। তাহলে কিতালুনটা এখানে কি হবে? মারফু হবে স্যার। मुब्तदा मुब्तदा। মুবতাদা, মুবতাদা, মুবতাদা। ফিহি যার মাজরুর হয়ে এটাকে বলা হচ্ছে কিতালুনের নাত বলা হচ্ছে। কাবিরুন খবর, কাবিরুন বড়, মানে আপনি বলুন, এই মাসে যুদ্ধ করা অনেক অপরাধ। ঠিক আছে, যুদ্ধ করা অনেক অপরাধ। তাহলে কিতালুন ফিহি কাবিরুন, এটা একটা জুমলাতুল ইসমিয়া হয়ে কুলের মাফুলুন বিহি, অথবা কি বলা যেতে পারে? মাফরুল কাউলি স্যার। কাউলি, আব্দুল মাকুলুল কাউলি। কওলি, মনে আছে তো? মাকুলুল কওলি হয়ে পুরাটা কুল কিতালুন ফিহি কাবিরুন, এটা জুমলাতুল ফেলিয়া। সহজ আছে এটা। স্যার কিতালুন এখানে মারফুর মতো হয়েছে না স্যার? মারফু না স্যার এখানে? মারফুত, এটা ওই যে তানবিন আছে না, কিতালুন, আচ্ছা আচ্ছা। মুক্তাদা তো মারফু। এখন বলতে পারেন যে কিতালুন মুক্তাদা তো মারেফা হয়, এটা প্রশ্ন আসতে পারে যে মুক্তাদা মারেফা, এখানে তো কি নাকে রাখেন, হুম, তাই না ব্যাপারটা? জি। মারফু না এখানে কেন? কিতালুনটা না, নাকেরা হতে পারে যদি তারপর একটা নাক থাকে, এক নাম্বার। আবার মুক্তাদা নাকেরা হতে পারে যদি মুক্তাদা মুআক্খার হয়, পরে যদি আসে খবর, যদি আগে আসে তাহলে হতে পারে। এখানে
কিতালুনটা আসছে, এক নম্বর হচ্ছে যে নাত আসের ফিহি, এবং এটাকে তাকিদ দেওয়ার জন্য বোঝানো হচ্ছে। নাজমুল ভাই ক্লিয়ার? জি। ওকে। তাহলে এই হারাম মাসে যুদ্ধ অনেক বড় অপরাধ। এরপর আল্লাহ বলছেন অসাদ্দুন আন সাবিলিল্লাহি ওয়া কুফরুন বিহি ওয়াল মাসজিদিল হারাম ওয়া ইখরাজু আহলিহি মিনহু আকবারু ইনদাল্লাহ। অটা কি এখানে? ইস্তেনাফি হইতে হয়েছে। আত এটা যেহেতু এই যুদ্ধের সাথে রিলেটেড আসতে হরফ আতফিন বলেন, হরফ আত। আতফিন। আচ্ছা। সদ্দুন, নতুন একটা ভার্ব পেলাম, সদ্দা ইয়াসুদ্দু। সদ্দা ইয়াসুদ্দু সদ্দুন মাজদার, অর্থ হচ্ছে বাধা দেওয়া, বিরত রাখা, এবং এটার পরে একটা আন আসে। হুম, হুম। তো আমরা এতক্ষণ নতুন একটা ফেল পেলাম, সদ্দা। সদাদা ইয়াসদুদু, বাপ নাতারা, এখানে মাদার আসছে সদ্দু। সদ্দু, তাহলে সদাদা কি হয়ে যাবে? সদ্দা ইয়াসুদ্দু, তাহলে সদ্দু। অসদ্দু, সদ্দু হচ্ছে বিরত রাখা, ঠিক আছে, বিরত রাখা। তাহলে কি বলছে এখানে? অসদ্দুন আন সাবিল, অসদ্দু আন সাবিলিল্লাহ, সদ্দুনের পাশে আন ব্যবহৃত হয়, আন হরফুত আন। আল্লাহর পথ হতে তারা বিরত রাখে, সাবিলিল্লাহ। আর কি করে? অকুফরুম বিহি, আর গুলো আমাদের জানা আছে, কিন্তু এখানে একটা নতুন ভাগ পেলাম, সদ্দা ইয়াসুদ্দু, মানে বিরত রাখা, ফিরিয়ে রাখা। তাহলে কি বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? অসাদ্দু আন সাবিলিল্লাহ, তাহলে বাধা দেয়, ফিরিয়ে রাখে আল্লাহর পথ হতে। তাহলে সদ্দুনটা এখানে আমরা মুক্তাদা, অকুফরুন বিহি, এবং কি করে? স্বীকার করে। অস্বীকার করে, আল্লাহকে অস্বীকার করে। অল মসজিদুল হারাম, এবং মসজিদে হারামকে বিরত রাখে, মসজিদে হারামে যেতে বিরত করে। এই যে সদ্দু, এই বিরত রাখে, এটা কন্টিনিউ চলতে থাকে। মসজিদের আগেও সদ্দু আন আছে, যার কারণে মসজিদুল হারামে হয়েছে। মানে তারা আল্লাহর পথ হতে বিরত রাখে এবং অস্বীকার করে আল্লাহকে, এবং মসজিদুল হারামে যেতে বিরত রাখে বা বাধা দেয়, এই কাজগুলো করে। আর কি করে? হরফু আদ, ইখরাজু আহলিহি মিনহু। ইখরাজু অর্থ কি? বের করা। বার আখরাজা করে দেয়। ইউখরিজু। বের। ইখরাজু, খারাজা ইয়াখরুজু, মানে বের হওয়া, নিজে বের হওয়া, ফর্ম ওয়ান। আখরাজা ইউখরিজু, অন্যকে বের করে দেওয়া। এখান থেকে মাদ্রাস ইখরাজুন, ইখরাজুন এটা মুদাফ হয়েছে, এখানে ইখরাজু আহলিহি মিনহু। এটা স্যার পড়তে ওয়া ইখরাজুই পড়তে হবে, ওয়াখরাজু পড়া যাবে না তো স্যার, না স্যার? না, এটা করা যাবে না, এই জন্য। কারণ কি বলেন? গুড পয়েন্ট। ওই যে স্যার এটা মানে বের করা অন্যকে, এটা না হলে তো হবে না। জি। ওয়াখরাজ হলে তো ওয়াখরাজ হলে তো খারাজার থেকে হয়ে যাবে না স্যার। না, ঠিক আছে, এটা একটা ভালো একটা কোশ্চেন আপনার। খরাজা ইয়াখরুজু, খরাজা يخرج নাসারা ইয়ানসির, এখান থেকে হচ্ছে খুরুজুন, মাসদার হচ্ছে رجل খুরুজুন। এটা হচ্ছে
বের হওয়া, নিজে বের হওয়া, বের হওয়া, নিজে বের হওয়া, ফ্রম ওয়ান। আর আখরাজা, আখরাজা ইউখরিজু, আখরাজা ইউখরিজু কয় নাম্বার ফর্ম? 4 নম্বর ফর্ম। 4 নম্বর। অন্য কাউকে বের করে দেওয়া, এখান থেকে মাদ্রা আসতেছে। এই যে এইটা হলো, এটা কি হামজাতুল কতি, কিন্তু কত? হামজাতুল কতি, যার কারণে এটা উচ্চারণ করতে হবে, রাইট? ইখরাজুন, বের করে দেওয়া, অন্য কাউকে বের করে দেওয়া, কাউকে বের করে দেওয়া, ঠিক আছে? তাহলে ইখরাজুন, এখানে কি আসছে? হরফু আতফি, দেখেন, ইখরাজুন যোগ আহলুন, আহলুন যোগ হু, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। এবং বের করে দেয়, আখরাজুন আহলুহুন, কোত্থেকে বের করে দেয়? মসজিদুল হারাম থেকে বের করে। তাই দেখেন, ইহার অধিবাসী, আহলুন মানে বাসিন্দা, অধিবাসী, তাহলে কি হবে? আহলুহু হবে। এটা দেখেন, আহলুহু, প্রথম হচ্ছে আহলু, মুদাফ, মুদাফ, আহলুহু। তারপর আবার ইখরাজু, ইহার অধিবাসীদের বের করে দেয়। তাহলে এটা কি হয়ে যাবে এখন? এটা হয়ে যাবে একাত্তর হয়ে গেলে ইখ- ইখরাজু লিহি, মুদাফ ইলাইহি হয়ে যায়, আরে উল্টো হয়ে যাচ্ছে, হি হয়ে যাবে, পড়ার সুবিধা। ইখরাজু এখন হবে অ, অ। এখন বলেন, এইটা কি ইখরাজু আহলি হবে না ইখরাজু আহলি হবে? ইখরাজু আখলি ওয়া এটা ইখলি। এটা হামজাতুল কতই, এটা হলো হামজাতুল কতই, সবসময় উচ্চারিত হবে। যদি হামজাতুল অস্লি থাকে যদি, তাহলে সেটা প্রোনাউন্সড হয় না। এই জন্য এখানে ইখরাজু আহলি, ভালো একটা কথা বলেছেন, এই জন্য ইখরাজু হবে না। সবাই একমত? এগ্রিড। জি, জি, ওকে। আলহামদুলিল্লাহ। তাহলে এই দেখেন, আমাদের এখানে কিন্তু মুসাহাবে কিন্তু হামজাতুল কতি বা অসলি কিছু একটা আলিফ দিয়ে রাখছে, দেখছেন? হ্যাঁ খেয়াল স্যার, করছেন? এই জন্যই প্রশ্নটা আসছে স্যার। হ্যাঁ। রাইট, দিস ইজ নট কারেক্ট। আমাদের মুসাব, আমাদের দেশে প্রিন্স যেগুলো করে সব এগুলো মানে না, কিন্তু মাদানী মুসাব বা মিডল ইস্টে দেখবেন ওগুলো সব ঠিক আছে। ইখরাজ আহলি মিনহুম, এবং কি করে? ইহা হতে, মসজিদুল হারামের থেকে তাদের অধিবাসীদেরকে বের করে দেয়। এই যে কাজগুলো করলো, একটা হচ্ছে আল্লাহর পথে বাধা দিচ্ছে, বিরত রাখছে, আল্লাহকে অস্বীকার করছে, মসজিদুল হারাম থেকে তাদেরকে ঢুকতে বিরত করছে, এবং মসজিদুল হারামের অধিবাসীদেরকে বের করে দিচ্ছে। এই কাজগুলা আকবারু, আরো ভয়াবহ, এই কিতালুনের চেয়েও আরো অন্যায়। আকবরু, কবির থেকে আকবর, ইসমুত তাবদিল, ইনদাল্লাহ, আল্লাহর নিকট। আল্লাহর নিকট এই কাজগুলা যারা করতেছে, তাদের অপরাধটা এই যে কিতালুনের চেয়েও আরো বেশি ভয়াবহ। তাহলে সদ্দুমটা হচ্ছে মুক্তাদা, দেখেন কোত্থেকে মুক্তাদা আসলো। এইটা হলো মুক্তাদার খবর, কোনটা বলেন তো? এত বড় সেন্টেন্সে খবর আসে আসছিল আকবর, এইটা হলো খবর। আকবর, ক্লিয়ার? শাহজাহান ভাই, ঠিক আছে? এটা হুম। তাহলে এই সদ্য হচ্ছে মুক্তাদা, আকবর হচ্ছে খবর, আর বাকিগুলো সব কানেক্টেড এর সাথে, যার মজরুর, মুদাফ, মুদাফ ইলাইহি ইত্যাদি। তাহলে হয়ে পুরাটা এখন জুমলাতুল ইসমিয়া হয়ে গেল। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই হারাম মাসে যুদ্ধ করা তো অন্যায়, কিন্তু যারা মসজিদ থেকে বের করে দিচ্ছে, মসজিদ হারাম থেকে বের করে দিচ্ছে, আল্লাহকে অস্বীকার করছে, আল্লাহর পথে বাধা দিচ্ছে,
এই কাজগুলো যারা করে তাদের অপরাধ এই কেতালুনের চেয়ে আরো ভয়। আকবর, আফআলু ইসমু তাবদীল, অধিক। স্যার সাদ্দুন, স্যার এই মুক্তাদার খবরটা হলো স্যার ইয়ে আকবর না স্যার? আকবর, আকবর তো অনেক। মাসখালের গুলো কি হবে স্যার তাহলে? আনসাবিলি এটা জার মাজরুর, অহুয়া সাবিল আনসারুল্লাহ, মুদাফ, আল্লাহ মুদাফিল, এগুলোই এখন মুতাআল্লিক হবে, মুতাআল্লিক। মোতাল্লিক হবে, সম্পর্কযুক্ত। এই সাদ্দুনের সাথে মুতাআল্লিক হলো। কুফরুন, কুফরুন বিহি, বিহি কুফরুন, অকুফরুন বিহি মাতুফুন আলা। এই কুফরুন এখানে কে? কুফরুন বিহি এখানে কি হবে? হারিস ভাই আছেন? যে এটা তো মাউতুফুন আলা সদ্দুনের উপরে। হ্যাঁ, অকুফ না, কুফরুনের বিহিত জার মাদ্র, কুফরুন কি এখানে? মাতুফুন আলা সাদ্দুন। জি, সাদ্দুন। মাউতুফ আলা আল সদ্দুন। মসজিদের জার মাজরুর, জি, জার মাজরুর এটা হচ্ছে কে? এর মাধ্যমে এটাও মাতুফুন আলা। ওয়া ইখরাজু আহলি মিনহুম এটাও মাহফুজ মাউতুফুন আলা। জি, মাতুফুন আলা সাদ্দুন, সবগুলোই সাদ্দুনের সাথে কানেক্ট। আপনারা জি, বুঝতে পারছেন ব্যাপারটা? জি, এভাবে বুঝতে পারছি। গ্রামেটিক্যালি অ্যানালাইসিস করা হয়, মানে প্রত্যেকটা লিঙ্ক করা হয়, কোনটা যেন আনলিঙ্কড না থাকে। তাহলে আমরা বুঝলাম এখানে মুক্তাদা পেলাম, খবর পেলাম। দেখেন কোথায় মুক্তাদা কোথায় খবর। আমরা নর্মালি মুক্তাদা খবর পাশাপাশি দেখতাম। তাহলে আয়াতের জুমলার শুরুতে মুক্তাদা এবং শেষে গিয়ে মুক্তাদা, মাঝে অনেক কিছু আছে। আমাদের এখানে নতুন শব্দ শুধু সদ্দুনটা পেলাম। আর আকবারুর ফর্ম হচ্ছে ইসমুত তাবদিল আফআলু। আকবারু, আসগারু, আতওয়ালু, মনে আছে এইগুলো? মানে জি, জি। তুলনামূলক। তাহলে এইগুলোকে তুলনা করছে কার সাথে? কিতালুনের সাথে। কিতালুনের সাথে তুলনা করে বোঝাচ্ছে কিতালুনের চেয়ে এই কাজগুলো আরো অন্যায়। এরপর আল্লাহ বলছে অল ফিতনাতু আকবারু মিনাল কতলি। অ হরফ আতফি, আল ফিতনাত, ফিতনা। ফিতনা অর্থ কি? পরীক্ষা, পরীক্ষা, পরীক্ষা স্যার। যে পরীক্ষা। বিশৃঙ্খলা করা। বিশৃঙ্খলা, অশান্তি সৃষ্টি করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা, হানাহানি সৃষ্টি করা ইত্যাদি। এই ফিতনাটা আকবর, আরো বড়, মিনাল কতলি, হত্যার চেয়ে। হত্যার চেয়ে আরো বড়। দেখছেন কিভাবে তুলনাগুলো করা হচ্ছে? এখানে ছিল কিতাল, কিতাল মানে যুদ্ধ, আর কতলিন মানে হত্যা। তাহলে আকবরু মিনাল কতলি। তাহলে ফিতনাতু মুবতাদা, খবরকে আকবরু। আকবর, মিনাল কতলি যার মাজরুর হয়ে মুতাল্লিক কার সাথে? আকবরু। আকবরুর সাথে, হয়ে পুরাটা জুমলাতুল ইসমিয়া। ইসমিত। সহজ আছে কিন্তু, বললেন সমস্যা থাকলে জিজ্ঞেস করুন। এরপর আল্লাহ বলছে ওয়ালা ইয়াজালুনা ইউকাতিলুনাকুম হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম ইন ইসতাতাউ। এটা এই জুমলাটা একটু আমাদের বুঝতে হবে। অও কি এখানে? আকফিন, আকফিন। আছেন। আফিন বলতে পারি, ইস্তিনাফিয়া বলতে, যা বলি। নতুন একটা জিনিস পেলাম, লা ইয়াজালুনা, জালা ইয়াজাল। কানা এবং তার বোনের একটা হচ্ছে লা ইয়াজাল, মা, জালা ইত্যাদি। এটা জিনিসটা একটু লেখাটা কি একটু অস্পষ্ট দিচ্ছেন আপনারা, না ঠিক আছে? ঠিকই আছে। হচ্ছে জালা শব্দের হচ্ছে রাইয়ালা। Yes, yes. মানে এখান থেকে আসতেছে জালা ইয়াজাল, জালা ইয়াজাল। ঠিক আছে, অর্থ হচ্ছে স্টপ, স্টপ।
ঠিক আছে, এখান থেকে যদি হয় লা ইয়াজাল, লা, Not to stop. জি, শান্ত না হওয়া। হ্যাঁ, লা ইয়াজালু, তাহলে স্টপের অপোজিট, মানে নট টু স্টপ, মানে টু কন্টিনিউ, আমরা বলতে টু কন্টিনিউ, টু কন্টিনিউ। তাহলে লা ইয়াজালু, হ্যাঁ বলতে একই, এখানে তুমি ওটা কানা, রিড করার প্রয়োজন নেই। কানা, আমরা কানা করেছিলাম, কানা অ রিড। আখাওয়াতুহা, আখা অ তুহা, আখাওয়াতুহা। কানার অনেকগুলো গুণ আছে, 13টা 14টা, এর মধ্যে আরেকটা আছে লা ইয়াজাল। তা লা ইয়াজালু, তাহলে এটার বহু বচন হয়ে যাবে, কি হবে? ইয়াজালুনা, লা ইয়াজালুনা, মানে তারা কে বন্ধ করে না, তারা কন্টিনিউ করে। তাহলে লা ইয়াজালুনা ফেলুন মুদারিউন মারফুন বিসুবুতি নুন, এটা কি ফাইল হবে? কানা যখন আসবে আমরা বলবো ইসমু কানা। ইসমু কানাও বলে, অনেকে ফাইলও বলে, ঠিক আছে, বাট ম্যাক্সিমাম গ্রামারিয়ানরা ইসমু কানা বলছে, আমরা সেটাই করবো। তাহলে ওয়ালা ইয়াসালুনা ইউকাতিলুনাকুম হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম ইন ইসতাতাউ। তাহলে ইয়াজালুনা এর ইসমু লা ইয়াজালু হবে অও, অও, অও। তাহলে তারা বন্ধ করেন, তারা কন্টিনিউ করে, কি কন্টিনিউ করে? ইউকাতিলুনাকুম, তোমাদের সাথে যুদ্ধ। যুদ্ধ, যুদ্ধ। হ্যাঁ, দেখছেন, হাত্তা, যতক্ষণ না, ইয়ারুদ্দুকুম আন দীনিকুম, যতক্ষণ না তোমাদেরকে তোমাদের দিন থেকে ফিরিয়ে রাখতে না পারে, ততক্ষণ পর্যন্ত তারা চেষ্টা করে যায়, তোমাদের সাথে যুদ্ধ করে যায়। ইনেস্তাতাও, যদি তারা পারে। তাহলে ইসমু ইয়াজালু পেলাম আমরা অ, খবরু কোনটা হবে? খবরু লা ইয়াজাল ইউকাতিলুনাকুম হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম, এই পর্যন্ত। তাহলে ইউকাতিলু, কতালা ইউকাতিলু, যুদ্ধ করা। এখান থেকে এটা হলো ফর্ম 3, ফাআলা ইউফাইল, এটা আমরা জানি সবাই। জি। ইউকাতিলুনা ফেলুন মুদারিউন মারফুম বিসুবুতি নুন, ফাইল অফ, মানে হুম, হুম মাফুল বিহি, হাত্তা ইয়ারদ্দু, রদ্দা ইয়ারুদ্দু, এই একটা নতুন ভার্ব পেলাম। রদ্দা, রদ করে না, বন্ধ করে, রোহিত করা। ফিরিয়ে নিয়ে যাওয়া না স্যার, কি? মানে রিটার্ন করা, ব্যাক টু দ্য পেভিলিয়ন, রদ্দা যতক্ষণ না। মানে রদ করে না, বিরত রাখা, ওই টাইপের। রদাদা, রদাদা ইয়ারদুদু, রদ্দু, মালদা, এটা হচ্ছে রদ্দা ইয়ারুদ, ইয়ারুদ, এখান থেকে জমু হচ্ছে ইয়ারুদ্দুকুম, তাহলে এখান থেকে জমু হবে ইয়ারুদ্দুনা, এই হওয়ার কথা, ইয়ারুদ্দু, ঠিক আছে। আর এখানে ইয়ারুদ্দু, এখানে অ, নুন ড্রপ হয়ে গেছে, খেয়াল করছেন আপনারা? হাতটা আন, জি, হাতটার সাথে মুদ মানে আন। হ্যাঁ, হাত্তার কারণে, এই হাত্তার দুইটা কাজ আমরা আগেও বলেছিলাম, খেয়াল রাখবেন আপনারা। তাহলে দেখেন, হাত, ইয়ারুদ্দু না ছিল এখানে, ইয়ারুদ্দু, ইয়ারুদ্দু না, তাহলে নাটা পড়ে গেছে,
হাত্তার পরে একটা আন মুদমারা লুকায়িত আন আছে, গোপন আন আছে, যার কারণে এটা কি হয়ে গেছে, এখন মানসুব হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে বন্ধ রাখতে পারে, বিরত রাখতে পারে, আন দিন একুন, তোমাদের দিন থেকে। তাহলে এই ইয়াজালুনার খবরু কানা হচ্ছে, খবরু লা ইয়াজালু হচ্ছে ইউকাতিলুনাকুম হাত্তা ইয়ারদ্দুকুম আন দীনিকুম। এই পুরাটা জুমলাতুল ফেলিয়া হয়ে খবরু লা ইয়াজালুনা হয়ে জুমলাতুল ইসমিয়া হয়ে গেছে। মানে যারা মুশরিক কাফের, যারা তারা কি করতে, তোমাদেরকে বিরত রাখার জন্য তোমাদের দিন থেকে তারা কন্টিনিউয়াস তোমাদের সাথে যুদ্ধ করে যাচ্ছে। ইনেস্তাতাউ, যদি তারা পারে। তাহলে যদি তারা পারে, ইনেস তারপরে কি হবে সেইটা এখানে মাহজুব আছে। তাহলে আমরা এই পর্যন্ত ক্লিয়ার আমাদের যে এইটুকু হয়ে গেল। তাহলে আমাদের যে লা ইয়াজালুনা কাতিলুনাকুম হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম, ক্লিয়ার। এখন ইনেস্তাতাও, ইন ইস্তাতাও, এই আরেকটা নতুন ভার্ব পেলাম, ইস্তাতা। এটা আমরা পাইনি আগে। ইস্তাতা ওয়া, কয় নাম্বার ফর্ম দেখেন তো? 8 নম্বর। আর ইনফাআলা, ইস্তাফালা, ইস্তাফালা, ইস্তাফা ইস্তাফা ইস্তাফালা ফর্ম 10, তাই না? ইস্তাত হওয়া, এইটা হয়ে যাবে ইস্তাতা, তাতা, পারা। এটা মুদারে হবে ইয়াস তাতি, ইয়াস ইয়াস তাতি। তাহলে ইস্তাতা, ইস্তাতা, তাই তো? ইস্তাতা, ইস্তাতা আ, ইস্তাতা আ, দেখেন এটা হলো সিঙ্গুলার। ইস্তাতা আ, জমু হবে তাতাউ। ইস্তাতাউ, ঠিক আছে না? ইস্তাতাউ। তাহলে এখন বলছে ইনেস্তাতাউ, ইন, ইন, এই, ইস্তাতা। এখন দেখেন, ইন ইস্তাতাউ পড়বো না ইনেস্তাতাউ পড়বো, না দুল ভাই? এখন অচল, হামজাতুল অচল। অসলি, হামজাতুল অসলি, ওয়াসাল। এটাকে সব হয়ে যাবে। তাহলে আমি বেস দিয়া ইনেস্তাতাউ, ঠিক আছে? এই এখন এই আলিফটা, এটা আলিফ না, হামজাতুল অসলিটা এখন উচ্চারিত হবে না। এক্সাম্পল পড়ার জন্য মুখের নিচে একটা জের হবে, ইনেস্তাতাউ, যদি তারা পারে, যদি তারা পারে, ঠিক আছে? ইনেস্তাতাউ, তাহলে ইন এখানে হচ্ছে হারফুশ শার্ট, হারফুশ শার্ট। ইস্তাতাউ জুমলাতুল ফেলিয়ে শর্ত। তাহলে জবাব যদি তারা পারে, তাহলে কি করবে? আন ইয়ারুদ্দুকুম, আন আন ইয়ারুদ্দুকুম, যদি তারা পারে কি তোমাদেরকে বিরত রাখতে, এইটা। তাহলে এইটা হচ্ছে, এখন এইটুকু হচ্ছে জবাব উৎসব, ঠিক আছে? এটাও ছিল ইয়ারুদ্দু না, আনের কারণে ইয়ারুদ্দু হচ্ছে মাদ্দারিয়া।
ঠিক আছে, মাসদারিয়া হয়ে এটা একটা কি হলো এখন, জুমলাতুল শর্তিয়া। ফেলিয়া, ফেলি হয়ে এটা জবাব উৎসব। যদি তারা পারে তোমাদেরকে বিরত রাখে, চেষ্টা চালাই যাচ্ছে লাস্ট মোমেন্ট পর্যন্ত যে তোমাদেরকে আল্লাহর দিন থেকে ফিরিয়ে রাখার জন্য। এই আয়াতগুলো নাজিল হয়েছে 1400 বছর আগে, তাহলে এটার সাথে এখনকার কি সম্পর্ক? জি, এখনো ভ্যালিড, এখনো ভ্যালিড স্যার। এখন তো ভ্যালিড। এখন কি আমাদেরকে, সমাজের একটা গ্রুপকে এই আমাদেরকে যে আল্লাহর দিন থেকে ফিরিয়ে রাখার জন্য তারা কি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে না? ভারতের দিকে তাকাইলে তো আপনার বুঝি। মানে অপারেশন সিঁদুর। হ্যাঁ, অপারের সিঁদুর একটা আছেই, বাট এছাড়াও কন্টিনিউ চলতেছে না? যখন ছিল না তখন কি চলেনি? আমাদেরকে গোবর গোবর মুসলমানদের গোবর খাওয়াই তো, এই খাওয়ায় জি, মুসলমানদের তো আমাদের গোবরও খাওয়াইছে, তার দেখায় ইউটিউবে মাঝে আমাদের মধ্যে দেখায়। না সেটা আমাদের আপনি ভারত দেশেই বাদ স্যার। দেন, আ- বাংলাদেশের প্রেক্ষাপট চিন্তা করেন তো। আমাদেরকে দিনের পথে আহ, ফিরিয়ে রাখার জন্য আমাদের কালচারালি চেষ্টা করা হচ্ছে। এই যে এই মহিলা কমিশন যেটা হলো, নারী কমিশন, নারী কমিশন। সব ইসলামী বিরোধী মানে। হ্যাঁ, রাইট। এইভাবে আমাদের প্রতিটি জায়গায় মুসলমান নামধারী লোকরাই ইসলামের বেশি ক্ষতি করে। এরাই তো মুনাফেক। রাইট, যুগে যুগে চলে আসছে, এখনো চলতে এইভাবে আমাদেরকে কেয়ামত পর্যন্ত আল্লাহর দিন থেকে ফিরিয়ে রাখার একটা গ্রুপ আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবে, যে ছলে বলে কৌশলে। বোঝা যাবে না, বোঝা যাবে না যে কাজটা কিভাবে হচ্ছে, কিন্তু আমাদের শিরা উপসারায় উপশিরায় ঢুকিয়ে দিচ্ছে। বিকজ যুব সমাজকে নষ্ট করার জন্য, বিপদে পরিচালিত করার জন্য যত মেকানিজম রয়েছে সব তারা অ্যাপ্লাই করবে। উদ্দেশ্য একটাই, যাতে কোরআনমুখী না হতে পারে, যাতে দিনীমুখী না হতে পারে। তো এখানে আমাদের অত্যন্ত সজাগ থাকা প্রয়োজন রয়েছে, সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। রাইট। তফসির মাহফিল করতে দেয় নাই, তফসির মাহফিল করতে দেয় নাই 17 বছর না। অত কিছুই তো হয়নি। আপনি মসজিদে তা আজানের আগে 5 মিনিট আগে খুলতে হবে, জামাতে 10 মিনিট তালা বন্ধ করতে হবে, এর মধ্যে নির্দেশ আমরা পেয়েছি, তাই নাই কি? এরকমও হুকুম আমরা পেয়েছি। আল্লাহ, রাইট। তাহলে এই যে কাজগুলা আগেও চলছে, যুগে যুগে চলে আসছে এবং অনন্তকাল চলবে, বিভিন্ন নামে চলবে এটা। কেউ বলবে না আমি ইসলামের ক্ষতি করছি বা তোমাকে ইসলাম, এই নামাজ পড়ো ভাই, অবশ্যই আমাদের নামাজটা তোমার ফিরিয়ে রাখি, মসজিদ কি আমরা বন্ধ করে দিয়েছি? কিন্তু এর অন্তরালে বহু ধরনের ছলে বলা কৌশল চলতে আছে, চলবে। আমাদের অত্যন্ত অ্যালার্ট থাকতে হবে। এরপর আল্লাহ বলছেন, অমান ইয়ারুদ্দু অমান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফিরু ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহু আকবার। এরপর আল্লাহ বলছে, ফিরে তোমাদের কেউ যদি, অমান ইয়ারতাদিদ, তোমাদের মধ্য থেকে কেউ যদি ফিরে যায়, আন দীনিহি, তার দিন হতে, আল্লাহর দিন হতে যে কেউ ফিরে যায়, মুরতাদ হয়ে গেল, হাইয়ামুত অথবা মৃত্যুবরণ করলো, অহুয়া কাফিরুন, কাফের অবস্থায়, ফাউলাইকা হাবিতাত, তাহলে তারা ব্যর্থ হয়ে গেল, তাদের আমাল আহম, তাদের কাজগুলো, যত কাজ করেছে ফির দুনিয়া এবং আখিরাত, দুনিয়া এবং আখিরাতের জন্য সব কাজ তাদের ব্যর্থ, জিরো। তাহলে অমান ইয়ারতাদিদ মিন, তাহলে এখানে কি হবে? অর্প আত্মীন হতে পারে, আর ইস্তেনাফি হতে মান ইস, হালিয়া হবে স্যার, যে এটা মনে হয় হালিয়া হবে স্যার, কারণ অবস্থাটা বুঝে দিচ্ছে না স্যার। কোনটা হালটা আসতে পরে অহুয়া কাফিরুনটা আসবে, এই কাফের অবস্থা এটা আসবে হাল। ঠিক আছে, এইটা হবে হাল। তাহলে মান এখানে ইসমু শর্ত, ইয়ার তাদিদ মিনকুম আন দীনি, ইয়ার তাদিদ, এর তাদা, এর তাদাদা, ইয়ার তাদিদু,
ফিরে আসা, ফিরে যাওয়া, এই ভাব আর একটা নতুন পাই। একটা হলো রদ্দা ইয়ারুদ। কি অর্থ রদ্দা ইয়ারুদ্দু? বাধা রদ্দা, দেওয়া, বাধা দেওয়া। বাধা দেওয়া। রাইট। এখন হচ্ছে এর ইয়ার তাদের, ইরতাদা। দাদা দা, তীর দাদা দা, ইয়ার তাদিদু। 5 নম্বর ফর্ম ইফতালা। দেখেন ইফতালা, ঠিক আছে? এইট। ফর্ম 8। ইরতাদা হয়ে যাবে ইরতাদা, ইরতাদা, ইয়ারতাদু, ইয়ারতাদু, ইয়ারতাদু। এখন দেখেন মান, 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 মান এটা ইসমু শর্ত, এটা জাদের না গায়রু জাদের? জাজিম, জাজিম। জাজিমুন। মানে গায়রু জাজিমুন হচ্ছে, গায়রু জাজিমিন হচ্ছে দুটো, লাউ এবং ইজা। বাকি শর্ত, অল্প শর্ত সব হুম। জাজিম। জাজিম। তাহলে মান যেহেতু আসছে, তার মুদারেকে জাজিম করবে, তাহলে ইয়ার তাদিদু ছিল অরিজিনাল। তাহলে যেখানে মান আসছে এইভাবে ইয়ার তাদিদ, তাই না? মাজজুম হয়ে যাচ্ছে ইয়ার তাদিদ, এইটাই যাচ্ছে হায়াতে। দেখেন অমান ইয়ার তাদিদ, অথবা যে ফিরিয়ে রাখে, যে ফিরায়, ঠিক আছে? যে ফিরে যায়, ফিরে যাওয়া, ঠিক আছে? যে ফিরে যায়, মিন দিন ইকুম, মিন, আন্দিনি। মিনকুম, ইয়ার তাদের মিনকুম। হ্যাঁ, কোনটা বলেন? মিনকুম আন্দিনি। হ্যাঁ, মিনকুম আন দিনি, কিন্তু আমিন। মিনকুম আন দিনি, রাইট, আন দিন। তাহলে দেখেন দাঁড়াটা কি, মান ইসমু শর্ত, ইয়ার তাদিদ ফেলুন মুদারিন মাজজুম বি মান, মানের কারণে এরা মাজজুম হয়েছে। মিনকুম জার মাজরুর মুতাআল্লিক, আন জার, দিনে মাজরুর হুয়া মুদাফ, হি মুদাফুল ইলাইহি হয়ে এই পুরাটা হয়ে গেল। এখন ইয়ার তাদের, এটা হলো এখন হয়ে গেল ভার্বাল সেন্টেন্স, জুমলাতুল ফেইলিয়ে হয়ে ভার্বাল সেন্টেন্স হয়ে শর্ট, শর্ট, শর্ট। আরো আছে এর সাথে, এখনো শেষ হয় নাই। আর কি হচ্ছে ফায়ামুত, ফায়ামুত, ফায়ামুত কি বলছে? ফাইয়া, ফায়ামুত, ফায়ামুত, রাইট। এখন বলে ফায়ামুত, এই ফাটা কি হবে? আত্ম নিয়ে হবে এটা। এটা কি জুট। আতফ হবে না আলফা ওয়াকিয়াতু ফি জওয়াবিশ শর্ত? জবাব শর্ত। জওয়াবিশ শর্ত। দেখেন এইটা আইডেন্টিফাই করতে গেলে আপনাকে এইটুকু বুঝতে হবে, ইয়ামুত, মাতা, আমরা জানি মাতা মৃত্যুবরণ করা, মাতা ইয়ামুতু, মাতা ইয়ামুতু, ইয়ামুতু, ঠিক আছে? ইয়ামুতু হয়ে গেল ইয়ামুত, মানে এটা মাজজুম হয়েছে, মানে এই মানের কারণে মাজজুম হয়েছে। দ্যাট মিন্স আর জবাব শর্ত হতে পারছে না, এটা মাজজুম যেহেতু হয়েছে, তাহলে এটা হয়ে গেছে হরফ আতফিন। হরফ আতফিন হয়ে এখানে মানটা, এখানে মাহজুব আছে, এই মান ইয়ামুত, মানে ইয়ামুতটা যদি মাজজুম হয়, দেখেন তাহলে দুইটা জজম আছে, ইয়ামুত ওটা কি হচ্ছে, বাদ পড়ে যাচ্ছে, বাদ বাদ পড়ে পড়লে যায়। ইয়ামুত হয়ে যাচ্ছে। দেখেন কিভাবে ইয়ামুতটা হলো, ফাইয়ামুত, অথবা মৃত্যুবরণ করলো। হরফ আতফিন, হরফ আতফিন হলো ওটা।
তাহলে ফায়ামুত মৃত্যুবরণ করলো কোন অবস্থায়? অহুয়া কাফিরুন। এই অটা হচ্ছে আল হালিয়া, হুয়া মুক্তাদা, কাফিরুন খবর, জুমলাতুল ইসমিয়া হয়ে হাল হয়েছে। ঠিক আছে, হাল হয়েছে। এইখানে আলো হলো স্যার। হ্যাঁ, এইটা হচ্ছে হাল। অহুয়া কাফিরুন হাল। তাহলে এইটা যদি হাল হয়, তাহলে জুলহাল কে? ওই যে জুলহাল কে? হুয়া, হম। হুয়া হবে স্যার। ইয়ার মিনকুম হ্যাঁ, কুম না মানে কুম তো কোন তোমাদের মধ্যে হইতে, বাট কি কল ইয়ার হুয়া, তাদের যে ফিরে গেল সেই, এর ভিতরে যে হুয়া, হুয়াটা আছে, হুয়াটা ইয়ার হবে উত্তর এই ইয়ামুতুর মধ্যে যে হুয়াটা আছে, সেই হুয়াটা হচ্ছে জুলহাল। জুলহান স্যার, হুয়া হুয়াটাই। কি তাই না? জি। তারাই তো কাফের অবস্থা। তাহলে অহুয়া কাফের হাল, এই হালটা এই অবস্থা মৃত্যুবরণ করলো কাফের অবস্থা। তাহলে আমরা এই পর্যন্ত পেলাম কি? এখন দেখেন, মান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত অহুয়া কাফির, পুরাটা পেয়ে গেলাম। আহ, আহ, এই ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত অহুয়া কাফির, পুরাটা জুমলাতুল ফেলিয়ে শর্ট। এই কাজটা যার হলো, প্রথম হচ্ছে যে তোমাদের মধ্য হইতে ফিরে গেল, আন দিনই তার দিন হতে, এবং কাফের অবস্থায় মৃত্যুবরণ করলো, তার অবস্থাটা কি হবে এখন? ফাউলাইকা হাবিদাত আমালাহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা। এখন এই ফাটা হচ্ছে আল ফাউ জবাব, আল ফাউ ওয়াকিয়াতু ফি জওয়াবিশ শর্ত। ঠিক আছে, জি। উলাইকা মুবতাদা, হাবিতাত হাবিতা ইয়াহবাতু, সামি ইয়াসমাউ মানে নিষ্ফল হওয়া, ব্যর্থ হওয়া। আমালাহুম, তাহলে হাবিতাত ফেলুন মাদি, ফাইলকে, ফাইলকে আমালু, আমাল আবার মাহুয়া মুদাফ, হুম মুদাফ ইলাইহি, তাদের তাদের কর্মকাণ্ড সব নিষ্ফল হয়ে গেল। ফিদ দুনিয়া, দুনিয়ায় এবং আখিরাত। তাহলে উলাইকা মুক্তাদা হাবিতাত আমালাহুম দুনিয়া ফিল আল আখিরা, এটা জুমলাতুল ফেলিয়া খবর হয়ে, জুমলাতুল ইসমিয়া হয়ে জবাবুস শর্ত। ঠিক নয় কি? জি। অনেক লম্বা আয়াতের ভিতরে কতগুলো জুমলা দেখে। তাহলে মান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, পুরোটা জুমলাতুশ শারতিয়া। এখন এই কাজগুলো যারা করতে, তাদের পরিণাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উলাইকা আসহাবুন নার, এরাই হচ্ছে জাহান্নামের আগুনের অধিবাসী, বাসিন্দা। তাহলে হরফু আতফিন, উলাইকা মুবতাদা, আসহাব খবর। খবর, সাহিবুনের বহু বচন আসহাবু, অহুয়া মুদাফ, নার মুদাফ ইলাইহি, তাহলে জুমলাতুল ইসমি। আমালুন, এটা বহু বচন হচ্ছে, আমালুনের বহু বচন আমাল, তাহলে এরা হবে জাহান্নামের, তাদের জন্য জাহান্নাম, নার কঠিন। হুম ফিহা, কতদিন তারা থাকবে? হাউ মেনি ডেজ? চিরদিন। খালেদুন হুম ফিহা খালিদ, তারা এটার মধ্যে থাকবে চিরস্থায়ী, মানে কোনো এন্ডিং নাই এর, অনন্তকাল, একমাত্র আল্লাহই জানে। তাহলে খালেদুন শব্দটা আমরা একটু বুঝি। কোরআনে আমরা বহু জায়গায় পাচ্ছি খালেদ। কত বড় একটা লম্বা আয়াত দেখছেন, এদের কতগুলো জুমলা, একটা আয়াতের ভিতরে অনেকগুলো জুমলা। গ্রামারের অনেক পুরাপুরি স্যার আছে এটার মধ্যে। দেখেন পুরো, আমরা যা গ্রামার দেখলাম, হুম, হুম ফিহা খালিদ, এই হলো আমাদের অবস্থা। তাহলে হুম তো গেল মুক্তাদা, মুক্তাদা, ফিহা
হা ইহার মধ্যে, হা কাকে বুঝাচ্ছে? স্যার নার, হ্যাঁ, নার কে স্যার, মানে দোজখকে। নারুন। নারুন, নারুন নাকি মুয়ান্নাস? মুয়ান্নাস। মুয়ান্নাস। মুয়ান্নাস সামাই, এটা মুয়ান্নাস। মুয়ান্নাস আলামত নাই কিন্তু মুয়ান্নাস। এখন আছে খালিদুন। খালাদা, খালাদা ইয়াখলুদু। খালাদা ইয়াখলুদু মানে চিরস্থায়ী হওয়া। চিরস্থায়ী হওয়া। এখান থেকে স্কুল ফাইল, স্কুল ফাইল হবে কি হবে বলেন? খালেদুন। খালিদুন, খালিদুন টান দিতে হবে। খালিদুন যে চিরস্থায়ী হয়, যে চিরস্থায়ী হয়। তো জমু হবে কি? খালেদুনা। খালিদুন, এই সেই খালিদুনা। তাহলে তারা এর মধ্যে চিরস্থায়ী বাসিন্দা হবে, সোজা কথা। ঠিক আছে, এটাকে বলা হয় তারা চিরস্থায়ী থাকবে, যেভাবেই বল হোক, কিন্তু এটা হলো তারা সেখানে এর মধ্যে থাকবে চিরস্থায়ী বা পাবে, স্থায়ী বাসিন্দা, পার্মানেন্ট। এই না যে কদিন থেকে আবার চলে আসবে, তা না। তারা এখানে, আল্লাহ বলছেন তারা এখানে চিরস্থায়ী। খালিদুন। তাহলে এটা হলো জুমলাতুল ইসমিয়া। 218 নম্বর আয়াত সেন ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। সহজ আছে, আমরা দেখে নেই। উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ আল্লাহু গফুরুর রাহিম। ইন্না, নিশ্চয়ই। ইন্না যখন আসবে আমরা তো কি খুঁজবো? ইসমুইন্না। ইসমুইন্না। আল্লাযীনা ইসমু মৌসুল, আমানু সিলা, এই দুইটা মিলে হচ্ছে ইসমু ইন্না, ইসমু জিরা ইন্না, আমার দুটো তাই মিলে না? গেল স্যার। হ্যাঁ, দুটো মিলে গেল স্যার। আরো আছে, ও আছে, হরফ আসবে, আরো আছে ইস্তাদ ইসমু ইন্নার, আরো মাতুফ হবে আল্লাযীনা, যারা হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে হিজরত করে এবং জিহাদ করে। এই পুরাটা হলো ইসমু ইন্না হয়ে গেল। খবর হচ্ছে উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, ঠিক আছে, এরাই হচ্ছে আল্লাহর রহমতের আশা করতে পারে। খবর, খবরু ইন্না হচ্ছে উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ। তাহলে হাজারা ইউহাজিরু, জাহাদা ইউজাহিদ। হাজারা, 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 ইউহাজিরু। এটা হচ্ছে মাদ্দার হচ্ছে মুহাজারাতুন, মুহাজারাতুন। তাহলে হাজারা হিজরত করা, স্থান ত্যাগ করা, কয় নম্বর ফর্ম এটা? ফর্ম 3। এখন এখান থেকে মুহাজির, কারণ মুহাজির ইসমুল ফাইল হচ্ছে, আমরা শুনেছি মুহাজির যারা হিজরত করে, ইসমুল ফাইল কি হবে নাতে? মুহাজিরুন, মুহাজির হয়ে গেল। তাহলে যারা হিজরত করবে। আর একটা হচ্ছে জাহাদা, জাহাদা মুজাহিদু, মুজাহিদু। এর মাদ্দার হচ্ছে জিহাদুন, জিহাদুন, জিহাদ করে না, সেই জিহাদ, এই এই সেই জিহাদ। জাহাদা, জিহাদকে আল্লাহর পথে সংগ্রাম করা। এই জাহাদা ইউজাহিদ, তাহলে হাজারু বহু বচন, অজাহাদু যারা হিজরত করেছে এবং যারা জিহাদ করেছে আল্লাহর পথে। তাহলে জাহাদা ইউজাহিদ তো জিহাদ। এখান থেকে যারা ইসমুল ফাইল কি হবে? বলেন। মুজাহিদ, মুজাহিদ স্যার। ইসমুল ফাইল হবে মুজাহিদ।
দেখছেন, শিখে ফেললাম আমরা মুজাহিদ। তাহলে আমরা কি প্রত্যেকে মুজাহিদ না? কি বলেন? জি। মুজাহিদ হতে গেলে রাইফেল টাইফেল কাঁধে নিয়ে যুদ্ধ করতে হবে? হ্যাঁ, কি ভাব, কি ধারণা কি আপনাদের? নফসের সাথে যুদ্ধ করা তো মুজাহিদ স্যার। হ্যাঁ, ওটা তো চূড়ান্ত পর্যায়ে, তাই না? ওটা হলো চূড়ান্ত পর্যায়ে জিহাদ। কিন্তু আমরা প্রতিনিয়তই তো আমরা এক একজন মুজাহিদ মনে করি আমরা, যে আমাদের এখানে মনে করতে হবে যে আমরা প্রত্যেকে মুজাহিদ, নফসের সাথে জিহাদ করছি, আল্লাহর পথে টিকে থাকার জিহাদ করছি, আল্লাহর দ্বীনকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য আমরা যেভাবে পারি পরামর্শ দিয়ে, কথা দিয়ে, ঠিকভাবে সেভাবে আমরা চেষ্টা করতে, প্রত্যেকে আমরা কম বেশি মুজাহিদ। এই কথাটা বলতে যেন কারো দ্বিধা লজ্জা না লাগে। এটা তো লজ্জা লাগার ব্যাপার এখন বর্তমানে। কি বলেন? দেখেন কোরআনের টার্ম, তাই না? কোরআনের টার্মিনোলজি একটা, অথচ সেইটা বলতে আমরা লজ্জা পাই, শঙ্কিত, আমরা কত কি অবস্থা আমাদের, তাই না? আমরা মুজাহিদ বলতে খুব ভয় পাবো, কিন্তু অনেকেই বলতে পারবো। তাহলে বলছে যে আল্লাহর পথে যারা ঈমান আনে এবং যারা হিজরত করে এবং যারা, তাহলে আমরা কি হিজরত জিহাদ নাই, ঠিক আছে, মুহাজির কিভাবে আমরা হচ্ছি বলেন? তার এই মুহাজিরের বিষয়টা হচ্ছে এরকম, তার ব্যক্তি জীবনের যাবতীয় গুনাহ থেকে যে হিজরত করে যদি নেক কাজের দিকে সে নিজেকে পুরোপুরি প্রবৃত্ত হতে পারে বা সাবের থাকতে পারে, তাহলে বলা যাবে সে হিজরত করছে। আর ধরেন অত্যাচারে, গত হ্যাঁ, সরকারের আমলে অত্যাচারে অতিষ্ঠ এক জায়গাতে আরেক জায়গায় সবাই ভাগছে, এটা হিজরত হবে না? হ্যাঁ, এটাও হিজরত, ওইটা তো হিজরত, ওই কথাটাই আমি বলতে চাচ্ছি। ওইটা তো ডাইরেক্ট হিজরত। ঘরে থাকতে পারেনি, বাড়িতে থাকতে পারেনি, রাতের আধারে যে নাকি ধান খেতে ঘুমিয়েছে মানুষ, এমন বহুত গল্প, গল্প না, এগুলো বাস্তব। অনেক 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 অসংখ্য অগণিত, তারাও তো হিজরত করেছে, তারাও তাদেরও তো হিজরত। পারেনি। কিন্তু তাহলে স্যার ধর্মের জন্য হইতে হবে না, ধর্মের জন্য, অবশ্যই তো ধর্ম পলিটিক্যাল মানে কি? কারণে আপনার নয়। দেশের জন্য, আপনার দিনের জন্য, আপনি একটা আল্লাহর কথা বলতেছেন, সেটা ধর্মের জন্য। আপনি একটা এমন একটা দল করছে যে আল্লাহ আল্লাহর কথা বলছেন, আপনি দেশের কথা বলছেন, আপনাকে ফেসিস্ট, আপনার চালাক, হ্যাঁ। সেটা হয়ে যাবে না? জি। আপনাকে ইন্টারপ্রিটেশনটা করতে হবে ঠিক মতো আমাদের, তাই না? সূরা না, সূরা বুরুজের ব্যাখ্যাটা তো স্যার এরকমই, যারা সমাজের হক প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে দমন করার জন্য তারা যে কাজটা করে, ফিতনা করে, এরপরে এটা তো সূরা বুরুজের ব্যাখ্যা তো এই আয়াতটা। রাইট। তাহলে এই ওয়ার্ডগুলো, এই শব্দগুলো এখনো প্রযোজ্য এবং এখনো আমরা এর মুখোমুখি হচ্ছি, আমরা না হলেও অনেক ভাইয়েরাই হচ্ছে, তাই না? এই আমরা তো অত্যন্ত কুসুমাস্তীর্ণ পথের মধ্যে আছি, আমরা খুব আরামায়েশের মধ্যে আছি। এই কারণেই কোরআন স্যার, এই যে আমরা বলি এলাইভ, এই কারণেই কোরআন এলাইভ। যারা গুমের হয়েছে, আয়নাগার রয়েছে, চোখ হারিয়েছে, অঙ্গ হারিয়ে, তারা জিহাদ করেছে না? চরম জিহাদ করেছে তারা। অবশ্যই স্যার। যারা ঘর বাড়ি থাকতে পারেনি, ত্যাগ করেছে, ভেগেছে এখান থেকে, তারা হিজরত করে, তো এই হাজারু জাহাতু, ঠিকই আছে। এরা কি করতে পারে? এই কোয়ালিটি যাদের ভিতরে আছে, উলাইকা, ওই সকল লোক, ইয়ারজুন রহমাত আল্লাহ, আল্লাহ রহমতে আশা করে। এত সহজ না আল্লাহ রহমত পাওয়া। ইমান আনতে বলছে, হিজরত করতে বলছে, জিহাদ করতে বলছে, দেখেন পরপর। ইয়ারজুনা, একটা হচ্ছে রজা, ইয়ারজু ফেরত আসা, একটা রজা, ইয়ারজু এটা হচ্ছে আশা করা, প্রত্যাশা করা। এটা দেখি আমরা, এই শব্দটা একটু দেখি। আমরা এইটা জানতাম, রজা, ইয়ার, ইউ, ইয়ার, ফিরে আসা, রিটার্ন করা, ফিরে আসা, ঠিক আছে? এটা হচ্ছে এর অর্থ। আরেকটা হচ্ছে রজ, অ, অ দিয়া, রজ, অ, ইয়ার, জু, এটা হয়ে যাবে রজা, ইয়ার, জু, ভেজিটেবল পিৎজা আছে, রজা, ইয়ার, আশা করা, ডেটও আছে অগাস্টের 20 তারিখ জু, পর্যন্ত। ঠিক আছে, আশা করা।
এটাই আল্লাহ বলছে যে ইয়ার জু ইয়ার জু যারা রহমতের আশা করে। আমরা কি করলাম? রজা ইয়ার জু। এখান থেকে আমরা পেলাম ইয়ার জু না, উলাই কি ইয়ার জু না, তাহলে ইয়ার জু রাজা না স্যার, রাজাওয়া স্যার। হ্যাঁ রাজা না রাজাওয়া? রাজা রাজা ওয়া থেকে রাজা আসছে। এই যে রজা, রজা রজা ওর উপর জবর, ওই রাজা হয়ে গেছে আলিফ। আলিফ হয়ে গেছে, আচ্ছা। ঠিক আছে, জি। ঠিক আছে খালি। তাহলে রহমতুল্লাহ। তাহলে ইয়ার জু না ফেল মুদারিউন মারফু বিন সুবুতিন নুন ফাইল ও মানে হুম, দেখো উলাইকা রহমাত আল্লাহ মাফুলুন বিহি রহমাতা আর মুদাফ আল্লাহ মুদাফুন ইলাইহি, তারা রহমতে আল্লাহর রহমত আশা করে রাই। তাহলে যারা এই কাজগুলো করবে তারা এইটা পাবে। আর উলাইকা ইয়ারজুন রহমাত আল্লাহ, উলাইকা মুবতাদা, ইয়ারজুন রহমাত আল্লাহ জুমলাতুল ফেলিয়ে খবর হয়ে, এই পুরাটা জুমলাতুল ইসমিয়া হয়ে ইন্নার খবর। আল্লাহ গফুর রহিম, সহজ তাই না? আল্লাহু গফুর রহিম। আল্লাহ গফুর রহিম, এটা তো আমার মনে হয় বলতে কোনো সমস্যা নেই, আছে বলেন তো? সবচেয়ে সহজ। আল্লাহু গফুর রহিম, এটা সবাই আমরা জানি। আল্লাহ মুবতাদা, গফুর সিফাত স্যার। না না, খবর 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 আল্লাহ খবর মুবতাদা, খবর গফুর খবর নাম্বার 1, খবর। রাহিমুন খবর নাম্বার 2। ঠিক আছে, বাট এখানে আল্লাহ বলে নাই কেন? আল্লাহ গফুর ও রহিম একসাথে স্যার। একদিন বলেছিলাম, এটা যদি থাকতো তাহলে মনে হতো যে আল্লাহ এক এক ক্ষমাশীল পরবর্তীকাল রহিম, মানে গ্যাপ আর ডিস্টেন্স আছে, সময়ের কি আছে, কিন্তু নো, আল্লাহ সিমালটেনিয়াস গফুর একই রহিম একত্রে সব। আল্লাহর যে একত্রে। 99 গুণটা আছে এটা কিন্তু একত্রে, এট এ টাইম, সেই জন্য দেখবে যে সবসময় এইরকম দুটো তার গফুর রহিম, এই হলে পরপর রহমান থাকে। রহিম। গফুরুর রহিম, গফুরুনটা হচ্ছে কে? সিফাত মুসাব্বাহ না ইসমু মুবালাগা? গফারা ইয়াগফিরু থেকে ক্ষমা করা, কাকে ক্ষমা করে, কি ক্ষমা, এটা কি লাজিম না মুতাআদ্দি? লাজিম। লাজিম, তাই না? লাজিম, তাহলে এটা হয়ে যাবে কি সিফাতুল মুসাব্বাহ। সিফাতুল মুসাব্বাহ, মুসাব্বাহাতুন মানে এটা হচ্ছে স্থায়ী, পার্মানেন্ট গফুর। আর রহিম, রহিমা ইয়ারহাম, রহমা রহম করা, এটা কি? এটাও সিফাতুল মুসাব্বাহ, এটাও সিফাতুল মুসাব্বাহ, স্থায়ী। এইটা যে এখন রহিম কতক্ষণ পর নাই তা না, অলওয়েজ, অল দ্য টাইম মুসাব্বাহ। আল্লাহ ক্ষমাশীল এবং দয়াশীল, আমরা বাংলা যাই করি মিলাইরা পুরোটা হয়ে গেছে জুমলাতুল ইসমিয়া, নমিনাল। আলহামদুলিল্লাহ, আমরা দুটো আয়াত, লম্বা আয়াত দুটো আমরা শেষ করলাম, 217 এবং 218। তাহলে এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মেসেজটা আমাদের কাছে দিলেন সেটা হচ্ছে যে আমাদেরকে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, ঈমান রাখতে হবে, স্ট্রং ঈমান।
জিহাদ করতে হবে, প্রয়োজনে হিজরত করতে হবে, তাহলেই সম্ভব আল্লাহর রহমতের প্রত্যাশা করা। ঘরে বসে থাকলে কিন্তু রহমত আসবে না। গ্রাউন্ডে নামতে হবে, আল্লাহর কথা মতো চলতে হবে, মানতে হবে। আল্লাহ আমাদের সবাইকে আয়াত আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।